আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং ভালোও লাগবে। তো এখানে আমি 1 কাপ চিড়া আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম, সেই চিড়াটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 3 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এরপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আখের গুড়। তো মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন। এরপরে আবারও একটু মিক্স করে নিয়েছি। তো এখানে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া ঘন দুধটা দিয়ে দিচ্ছি। তো এখানে 1 কাপের মতো দুধ দিয়েছি। দিয়ে আমি সমস্ত উপকরণগুলো আবার একটু মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই চিড়াটা আমার একসময় পছন্দ ছিল না, কিন্তু এটা আমার এখন এতটাই পছন্দ হয়ে গিয়েছে। কিছু ফ্রুট মিক্স করলে এটা খেতে এত যে মজার হয়, সেটা এই রমজানে আমি প্রতিদিনই আমার ইফতার আইটেমে এটা রেখে আমি খুব বেশি পছন্দ করে খেয়ে নিই। এতে করে মন প্রাণ দুটোই ভরে যায় এবং অনেক বেশি তৃপ্তিও পেয়ে থাকি। তো এখানে আমি কিছু আপেল এবং কলা, খেজুর একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে সেগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্রুটটা এখানে অ্যাড করতে পারবেন। তো এরপরে আমি সবগুলো উপকরণ মিক্স করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো যারা আমার মতো একদম ফ্রুট খেতে পছন্দ করেন না, তারা এইভাবে চিড়ার ডেজার্টের সাথে বিভিন্ন প্রকারের ফ্রুট দিয়ে বানিয়ে নিয়ে খেতে পারেন। এতে করে মন প্রাণ দুটোই ভরবে। এবং দেখা যায় যারা ডায়েটে আছেন, তারা সেহরিতে এরকম এক বাটি চিড়া ডেজার্ট হলে একদম মন প্রাণ ভরবেই তো, এবং হেলদি একটি নাস্তার আইটেম বলতে পারেন। তো আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছেন, দেখার সৌন্দর্যের জন্য আমি উপর থেকে একটু মধু দিয়ে দিয়েছি। এতে করে দেখতে যতটা ভালো লেগেছে এবং খেতে অনেক বেশি মজার ছিল। তো আলহামদুলিল্লাহ, দেখলেন তো কতটা সহজেই ইফতারের জন্য আমি তৈরি করে নিয়েছি ফ্রুট চিড়ার ডেজার্ট। তো এই চিড়ার ডেজার্টটি ছাড়া আমার জন্য ইফতার জমে ওঠে না, এত বেশি মজার এবং হেলদি। আশা করি ভিডিও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।